আমলায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর এই ভিটামিন সি যদি বেশি করে খাওয়া যায় তো আমাদের শরীরে ইমিউনিটিও যেমন প্রচুর পরিমাণে বাড়ে, তার সঙ্গে আমাদের ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশিটাও অনেক কম হয়। তো আমলা তো কাঁচা খাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না, তাই এইভাবে একবার আচার বানিয়ে রেখে আপনারা গোটা শীতটা আমলা অবশ্যই খেতে পারেন। তার জন্য কি কি লাগছে আর কিভাবে আমি আমলার আচারটা বানাবো সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে নেব আমলার আচার। তো চলুন শুরু করি। প্রথমে আমি আজকে এখানে 500 গ্রাম কাঁচা আমলা নিয়েছি। এখন বাজার ভর্তি প্রচুর টাটকা আমলা, তাই সেটা কিনে নিয়ে এসে আচার বানাবো। তারপর সে আমলাগুলোকে ধুয়ে আমি প্রথমে গরম জলে খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে আমলাটা বেশ হালকাভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমলা সেদ্ধ হয়ে যাওয়ার পর নিজে থেকেই বেশ সুন্দরভাবে ছেড়ে যায়। তো আমলাটাকে আমি মিনিট 10 গরম জলে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে, আমলাটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আমলাটাকে ঠান্ডা করতে দিয়ে আমি কড়াইয়ে আচারের মশলাটা রেডি করে নেব। আমি এখানে নিয়েছি 7-8টা মতো শুকনো লঙ্কা, দুটো বড় চামচ 2 চামচ মৌরি, হাফ চামচ জিরে, আর হাফ চামচ ধনে, সঙ্গে হাফ চামচ মেথি, আর থাকছে 2 চামচ সর্ষে। সব একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ভাজা গন্ধটা ভালোভাবে বের হলে তখন আমি মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর তারপর যখন আমলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি তখন এইভাবে ঠিক হাত দিয়ে একটু করে প্রেসার দিয়ে আমলার বীজটা ভেতর থেকে বার করে নেব। আর আমলাগুলো বেশ একদম পিস পিস করে এরকম ছোট ছোট টুকরো হয়ে নিজে থেকেই ছেড়ে যাবে। তারপর আমি কড়াইয়ে এখানে 4-5 চামচ সর্ষের তেল নিয়েছি। সেই তেলটার মধ্যে আমি প্রথমে 2 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিতভাবে দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং। 5 ফোড়ন আর হিং দেওয়ার পর ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দেব। গ্রেট করা আদাটা আমি অল্প পরিমাণেই দিয়েছি, মানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এবার ওই আদাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার 5 ফোড়নটার সঙ্গে আর যেটা হিং ফোড়ন দিয়েছি সব একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই পিস পিস করা আমলাগুলো সেদ্ধ করা দিয়ে দেব। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই আমলার আচার আপনি গোটা শীত যদি ভালোভাবে অল্প অল্প করে রোজ খেতে পারেন, আপনার শরীরে অনেক রকম সমস্যা দূরে থাকবে। খুব একটু যখন আমলাটা ভালো করে ভাজা হয়ে গেল তখন আমি 2 চামচ রেগুলার ব্যবহারের লবণ আর তার সঙ্গে 1.5 চামচ দিয়ে দেব বিট লবণ। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম আমলার সঙ্গে মশলার পরিমাণগুলো বললাম, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়েছি আখের গুড়, যেটা আমরা আচার তৈরি করতে ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই এটা গুড় দিয়েই করবেন, কারণ তাতে আমাদের শরীরে চিনিটাও যাবে না আর চিনি দিয়ে করাটা খুব ভালোও হবে না। আমরা সবসময় চেষ্টা করি চিনিটাকে একটু অ্যাভয়েড করতে। তাই এখানে আমি 300 থেকে 350 গ্রাম মতো গুড় নিয়েছিলাম। গুড়টা খুব ভালো করে দেখে নেবেন কেনার সময় যেন গুড়টা খুব ভালো হয়। ঠিক এইভাবে এবার গুড়টা দিয়ে ওর মধ্যে ভালো করে আমলাটাকে ফুটতে দেবেন। যখন ভালোভাবে ফুটে উঠবে এইরকম, গুড়টা দেখুন একদম গলে গেছে আর ভালোভাবে ফুটছে, আস্তে আস্তে কিন্তু আমলাটাও এর মধ্যে গুড়ের সঙ্গে সেদ্ধ হতে থাকবে। তারপর যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছি, এখানে কিন্তু আমি ভাজা মশলাটা খুব মিহি গুঁড়ো করিনি, একটু মুখে দানা দানা থাকবে। যে কোনো আচারের মশলাই একটু মোটা করে গুঁড়ো করতে হয়, তাতে আচারের মশলাটা মুখে পড়ে, খেতেও টেস্ট ভালো হয়। এইভাবে আমি মশলাটা এবার সম্পূর্ণ এর মধ্যে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে আমি আবারও খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব গুড়টা, যতক্ষণ না আর একটু শুকিয়ে আসছে। আর এটা পুরো সম্পূর্ণ কিন্তু একদম শুকনো করবেন না, তাতে আচারটা
একদম শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। গুড়ের একটু যতক্ষণ একটু রস রস থাকবে সেটা খেতে ভালো লাগবে, যদিও পরে আরও একটু এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। তো যখন এই রকমভাবে আসবে তখন কিন্তু আপনারা আচারটা নামিয়ে নেবেন। আর এটা আমলার আচার বলে দেখুন একটু দেখতে কালো হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে করুন, এটা ভীষণই স্বাস্থ্যকর। আর গোটা শীত যদি এইভাবে আমলা আপনারা খেতে পারেন, আপনাদের শরীর থেকে অনেক সমস্যা কিন্তু দূরে থাকবে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, তার সঙ্গে ইমিউনিটি বুস্টার বলতে পারেন আমলাকে। তাই অবশ্যই এইভাবে একবার আমলার আচার বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখুন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।